প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি কি করেন? মোবাইল ফোনটা হাতে নেন, তারপরে সোশ্যাল মিডিয়াতে যান, তারপর স্ক্রল করেন কিছুক্ষণ। দিনের অন্যান্য সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন। আপনি কি জানেন এতে আপনার কত সময় ব্যয় হয় বা কত সময় আপনার নষ্ট হয়? একটা গবেষণায় দেখা গেছে যে একজন মানুষ গড়ে প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটায়। কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে এত সময় ব্যয় করছে তারা এখান থেকে কিছুই শেখে না। খুব কম মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়ায় যে সময়টা ব্যয় করে সেখান থেকে কিছু শিখছে। আপনি কি তাদের মধ্যে একজন যারা সোশ্যাল মিডিয়াকে বিনোদন হিসেবে গ্রহণ করেছে, সময় কাটানোর একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছে? নাকি আপনি সেই সব মানুষদের মধ্যে একজন যারা সোশ্যাল মিডিয়াকে সত্যিকার অর্থে ব্যবহার করছে আত্ম উন্নয়নের জন্য, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, দক্ষতা অর্জনের জন্য? আপনি কোন দলে? আজকের ভিডিওতে আমি আলোচনা করব সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আত্ম উন্নয়ন করতে পারেন, ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন, জীবনে বড় কিছু করতে পারেন এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে। আসেন শুরু করা যাক ভিডিওটি। আমি ভিডিওর শুরুতে কয়েকটা পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করব। যারা সোশ্যাল মিডিয়াতে বিজনেস করছেন অথবা বিশেষ কিছু কাজ করতে চান একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, অথবা সোশ্যাল মিডিয়াতে অন্য কোনোভাবে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাদের জন্য এই পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ হবে। 2025 সালের জানুয়ারি মাসে দেখা গেছে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 6 কোটিরও বেশি, যেটা মোট জনসংখ্যার 34.3%। সংখ্যাটা একেবারে কম না। 6 কোটিরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। 2024 থেকে 2025 সালে ব্যবহারকারী বেড়েছে 70 লক্ষ, যা প্রায় 13.3% বেশি গত বছরের তুলনায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা কত দ্রুত বাড়ছে। সবচেয়ে বেশি ব্যবহারকারী দেখা যায় 18 থেকে 24 বছর বয়সের এই জনসংখ্যায়। এই বয়সের ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 3.30 লক্ষ, যাদের বয়স বলেছে 18 থেকে 24 বছরের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন যে কারা এটার ব্যবহারকারী বেশি। আরেকটি গবেষণায় দেখা গেছে যে যাদের ইন্টারনেট আছে তাদের মধ্যে 77.1% সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে এখন 5.30 লক্ষ, টিকটক ব্যবহার করছে 3.74 লক্ষ, ইউটিউব ব্যবহার করছে 3.36 লক্ষ, ইনস্টাগ্রাম ব্যবহার করছে 60 থেকে 70 লক্ষ মানুষ, এবং লিঙ্কডইন ব্যবহার করছে 80 লক্ষ থেকে 1 কোটি মানুষ। এই যে একটা বিশাল জনগোষ্ঠী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, তারা আসলে কি করছে? তারা কি সঠিকভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে? আপনি যদি সোশ্যাল মিডিয়াতে 2 থেকে 4 ঘন্টার সময় ব্যয় করেন এবং সেখান থেকে কিছুই না শেখেন, এটা যদি আপনার আত্ম উন্নয়নে কন্ট্রিবিউট না করে, ক্যারিয়ার ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট না করে, জ্ঞান অর্জনে কন্ট্রিবিউট না করে, দক্ষতা অর্জনে কন্ট্রিবিউট না করে, তাহলে এই সোশ্যাল মিডিয়া থেকে আপনি কি পাচ্ছেন? এবার আমি আপনাদের সাথে আলোচনা করি সোশ্যাল মিডিয়াকে আপনি ব্যবহার করবেন কিভাবে। সোশ্যাল মিডিয়াকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এর ব্যবহার বিধি আপনাকে শিখতে হবে। কিভাবে ব্যবহার করলে আপনি এই সোশ্যাল মিডিয়াকে আত্ম উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবেন, আমি কয়েকটা কৌশল বা টেকনিক আমি আপনাদেরকে বলি। প্রথম যে নিয়মটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি কি চাচ্ছেন, কোথা থেকে শুরু করবেন সেইটা আগে ঠিক করেন, আপনার লক্ষ্য ঠিক করেন। সোশ্যাল মিডিয়াতে ধরে নিলাম আপনি 2 ঘন্টা সময় দেবেন প্রতিদিন। এই 2 ঘন্টা সময় আপনি কি করবেন? আপনি আপনার লক্ষ্য ঠিক করেন। যেমন আপনি কি সোশ্যাল মিডিয়াতে বিজনেস করবেন? আপনি কি ব্লগ লিখতে চান, কন্টেন্ট ক্রিয়েট করতে চান? আপনি কি এখান থেকে দক্ষতা শিখতে চান, জ্ঞান অর্জন করতে চান, সফট স্কিল বা লাইফ স্কিল শিখতে চান? আপনি এখান থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, নাকি অন্য কোনোভাবে এটাকে ব্যবহার করে আপনি একটা নতুন ক্যারিয়ার তৈরি করতে চান এই সোশ্যাল মিডিয়ায়? এই লক্ষ্য আপনি আগে ঠিক করেন। দ্বিতীয় যে নিয়মটির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনি কি দেখবেন আর কি দেখবেন না এইটার মধ্যে একটা সীমারেখা তৈরি করুন, যে আমি এই বিষয়গুলো দেখব, এই বিষয়গুলো দেখব না। যেগুলো আপনি দেখতে চান না, যেসব পেজ, গ্রুপ, কন্টেন্ট, চ্যানেল আপনি দেখতে চান না, সেগুলোকে আনফলো করেন। যদি খুব বেশি ক্ষতিকর হয় অথবা আপনি মনে করেন যে এটা আপনার একেবারেই চোখের সামনে আসা ঠিক হবে না, আপনি সেগুলোকে ব্লক করে দেন।
আপনি কি দেখবেন, কি শিখবেন, যে লক্ষ্যটা আপনি ঠিক করেছেন সেই লক্ষ্য অনুযায়ী আপনি গ্রুপ, পেজ, চ্যানেল এগুলোকে বেছে নেন, সেগুলোকে লাইক করেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন, এগুলোর সাথে থাকেন। যখনই আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন এই সব চ্যানেল, গ্রুপ অথবা পেজে আপনি কিছুটা সময় ব্যয় করেন, যেখান থেকে আপনি শিখতে পারবেন এবং আপনার লক্ষ্য পূরণ হবে, সেইগুলো আপনার করা দরকার। 3 নম্বরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনি কি করতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, এবার সেটা ঠিক করে সেটা শুরু করে দেন। যেমন আপনি যদি বলেন যে আপনি বিজনেস করতে চান, তাহলে বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কিছু নিয়মকানুন আছে, সেগুলো শেখেন এবং শুরু করে দেন। ভিডিও কন্টেন্ট করতে চান, ব্লগ করতে চান, ইউটিউব চ্যানেল করতে চান, অবশ্যই ইতিবাচক বিষয়, এটার দিকে আপনারা খেয়াল রাখেন। 4 নম্বরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আপনি নেটওয়ার্ক তৈরি করতে পারেন, প্রফেশনাল নেটওয়ার্ক, পার্সোনাল নেটওয়ার্ক। অনেক জ্ঞানীগুণী মানুষ আছে এই সোশ্যাল মিডিয়াতে। আপনি লিঙ্কডইনে যান, আপনি ইউটিউব চ্যানেলগুলো দেখেন, ফেসবুক পেজগুলো দেখেন, অনেক ভালো ভালো পেজ আছে, অনেক ভালো ভালো চ্যানেল আছে। লিঙ্কডইনে যান, আপনি অনেক ধরনের প্রফেশনাল নেটওয়ার্ক করা, বিভিন্ন কোম্পানি সার্চ করা, জব সার্চ করার জন্য হতে পারে, অথবা ক্যারিয়ার সুইচ করার জন্য কোনো বিষয় থাকতে পারে। এই অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনি করতে পারেন। এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনি ব্যক্তিগত পর্যায়ে এবং পেশাগত পর্যায়ে একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, সেই সুযোগটা আপনি গ্রহণ করতে পারেন। 5 নম্বরে আমি যেটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া অবশ্যই ব্যবহার করবেন। বিনোদন যে একেবারেই প্রয়োজন নেই আমাদের জন্য তা না, কিন্তু ক্ষতিকর বিনোদন থেকে দূরে থাকেন। আপনি সময় ব্যবস্থাপনা শিখেন, যে আপনি সময়টা কীভাবে ব্যবহার করছেন, পরিবারকে কতটুকু সময় দিচ্ছেন, আপনার অফিসে কতটুকু সময় দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন আপনি ব্যবহার করছেন সেখানে আপনি কতটুকু সময় দিচ্ছেন, শেখার জন্য কতটুকু সময় দিচ্ছেন, বিনোদনের জন্য কতটুকু সময় রাখছেন, আপনি যে কাজগুলো করছেন সেগুলোতে আপনার সময় ব্যবস্থাপনা কেমন হবে, এইগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারবেন। সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ব্যবহার করবেন না যাতে আপনার সময় নষ্ট হয়। এমন কিছুর সাথে আপনি এঙ্গেজড হবেন না যেগুলো আপনার জন্য ক্ষতিকর, অপ্রয়োজনীয়। আপনি বিনোদনের জন্য যদি সময় কিছু রাখেন তাহলে সেটা লিমিটেড একটা সময় রাখতে হবে, শেখার জন্য সময় রাখতে হবে বেশি। আপনি কি শিখতে চান সেটা ইউটিউব চ্যানেলে যান, আপনি শিখতে পারবেন, অনেক ভিডিও আছে, অনেক চ্যানেল আছে। আপনি যদি সেখানে গিয়ে একটা কোর্স করতে চান, বিনে পয়সায় আপনি কোর্স করতে পারবেন, আপনার ট্রেনারের কাছে যাওয়া লাগবে না, আপনাকে কোচিংয়ের জন্য কারো কাছে যেতে হবে না, আপনি বিনে পয়সায় ইউটিউবে গিয়ে এগুলো শিখতে পারবেন। এটা সম্ভব। সবসময় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী অস্ত্র। এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ আপনি নির্ধারণ করতে পারবেন এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।